ওকে, পেনটা দে, পেনটা দিয়ে পেনটা, ঠিক আছে। তাহলে স্টার্ট করি আজকে ফার্স্ট ক্লাস জেই। তো জেইর ফার্স্ট ক্লাস স্টার্ট করার আগে জেইর ব্যাপারে একটু জানতে হবে। তোরা কেউ জানি না জেইটা কি হয়, ব্যাপারটা কি, হুট করে জেইটা এলো কি? হ্যাঁ, তো আমাদের দুটো ধরনের এক্সাম আমরা জানি মোটামুটি। একটা হচ্ছে আমাদের হচ্ছে জেই থাকে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য, আর মেডিকেলের জন্য দেখবি থাকে নিট। তো এরকম আরো অনেক পরীক্ষা আছে, ঠিক আছে। এবার এই জেইর ব্যাপারে আগে যে কোনো পরীক্ষা দেওয়ার আগে আগে পরীক্ষার ব্যাপারে একটু জানা দরকার, ঠিক আছে। এবার জেই জেই কি ধরনের হয়? দু ধরনের জেই হয় আমাদের, ঠিক আছে। আমাদের এখানে এক হচ্ছে যেটা অল ইন্ডিয়া বেসিসে হবে, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়ার বেসিসে, সেটাকে বলি আমরা অল ইন্ডিয়ার জেই, ঠিক আছে। আরেকটা হয় ওয়েস্ট বেঙ্গল, খালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা আছে সেটাকে বলবো আমরা ডাব্লিউবি জেই, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে, একটা হচ্ছে ডাব্লিউবি জেই। তাহলে প্রথমে আমরা চলে আসছি, দেখ তোদের একটা করে পেজ দিয়েছি, পেজগুলো সবাই নে, ঠিক আছে। তো পেজগুলো সবার কাছে আছে। এবার দেখ, এই যে আমি যেটা বললাম যে অল ইন্ডিয়া বেসিসে যে পরীক্ষাটা হয়, হ্যাঁ, ওটা কি হয়, ওটার মোডটা কি, ওটা অনলাইনে পরীক্ষা হয়। হ্যাঁ, অনলাইনে পরীক্ষা হয় মানে এরকম না যে বাড়িতে বসে বসে পরীক্ষা দিবি, ওরকম ওরকম না, কিন্তু তোকে সেন্টারে, সেন্টারটা অফলাইনেই হবে, সেন্টারে যাবি, ওখানে যে কোশ্চেন পেপারটা আসবে, কোথায় আসবে তোর এরকম একটা পেপারে থাকবে, মানে হচ্ছে তোর কম্পিউটার থাকবে, স্ক্রিনের মধ্যে কোশ্চেন আসবে, ওখানে ক্লিক করবো, ওইভাবে আনসার দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অনলাইন মোডে হয়। আবার ডাব্লিউবিজেই যেটা আছে, ডাব্লিউবিজেই যেটা কার জন্য বললাম, যেটা স্টেট, খালি ওই স্টেটের জন্য, ওই স্টেটের জন্য একটা নিয়ে এসছে, মানে তুই ওয়েস্ট বেঙ্গলে আছিস, তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্টেটের জন্য যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে, এটা আবার কি হচ্ছে অফলাইন। রিসেন্টলি একটা পরীক্ষা হবে, হ্যাঁ, রিসেন্ট এই 24 তারিখে পরীক্ষা আছে ডাব্লিউবিজেই, ঠিক আছে। তো এটা হচ্ছে অফলাইনে। এবার অফলাইন আর অনলাইনে ডিফারেন্সটা বলে দিই তাহলে। ফার্স্টে কি হচ্ছে অনলাইন, অনলাইনে হলে কি হবে, কোশ্চেন পেপার আসবে তোর স্ক্রিনের মধ্যে, তো স্ক্রিনে ওটাকে খালি ক্লিক করতে হবে, এবিসিডি যাই অপশন থাকবে। কিন্তু এইখানে কি হবে, অফলাইনে কি হবে, তোকে আর অনলাইনের মতো আসবে না, তখন তোকে কি করতে হবে, একটা পেপার দেওয়া থাকবে, ঠিক আছে। ওই পেপারের মধ্যে কি বলে মার্ক করতে হবে, এরকম এরকম থাকবে, দেখবি এরকম ওএমআর শিট বলে। তো যে অপশনটা হবে ওটাকে তোর এইভাবে মার্ক করতে হবে। এই পেপারটা গেল, ঠিক আছে। এবার ফার্স্টে চলে আসি অল ইন্ডিয়ার ব্যাপারে পুরোটা ডিসকাস করে, তারপর এটা। এবার অল ইন্ডিয়া যে পরীক্ষাটা হয়, প্রথম যে পরীক্ষাটা হয় যেটাকে বলি আমরা জেই মেন্স বলি আমরা, ঠিক আছে। এটার নাম কি, জেই মেন্স। হ্যাঁ, তো জেই মেন্স হলে মেন্স, আর মেন্সের পর একটা যেটা হয় সেটাকে বলি জেই অ্যাডভান্স। হ্যাঁ, অ্যাডভান্স বলে একটা পরীক্ষা হয়, ঠিক আছে। এবার যেই মেন্স আর যেই অ্যাডভান্সটা কি, এই যে যেই মেন্সটা এটা বছরে দুবার করে হয়, দুবার, ঠিক আছে। মানে দেখবি দুটো শিফটে, একবার হচ্ছে তো জানুয়ারি মাসে একটা পরীক্ষা হবে, আর একটা হচ্ছে ঠিক পর পর একটা দেখবি ওখানে দেওয়া আছে, একটা জানুয়ারি মাসে হবে, একটা দেখবি এপ্রিল মাসে হবে, দুটো কেস হচ্ছে, ঠিক আছে। তো যেই মেন্স কভার হয় বছরে, তো জানুয়ারিতে হবে একটা, একটা হবে এপ্রিলে হবে, দুটো হবে, ঠিক আছে, জানুয়ারি মাসে আর এপ্রিল মাসে হলো। এবার এই যে পরীক্ষাটা হলো, তুই দুটোই পরীক্ষায় বসতে পারিস। এটা কখন, ওই করোনার পর থেকে নতুন নিয়ম করেছে যে দুটো দুটো করে হবে, আগে একটাই হতো আগে। তো এখন কি হয়, দুটো দুটো করে পরীক্ষা হয়, মানে জানুয়ারি মাসেও দিতে পারবি, এপ্রিল মাসেও দিতে পারবি। এবার তোর ইচ্ছা, তুই দুটোতেও বসতে পারিস বা যে কোনো একটাতেও বসতে পারিস, তোর উপর ডিপেন্ড করছে। এবার এখানে নাম্বারটা কোনটা নেবে, যেটাতে তোর হাইয়েস্ট থাকবে, মানে যেটা এই দুটো বলবো, কোনো কারণে জানুয়ারিতে কম পেলি, এপ্রিলে বেশি পেলি, তাহলে এপ্রিলটা নেবে। বা তুই জানুয়ারিতে বেশি পেয়েছিস, এপ্রিলে কম পেয়েছিস, কিন্তু তোকে কোনটা নেবে, তখন জানুয়ারিটা নেবে, যেটা বেস্ট হবে, যেটা দুটোর মধ্যে বেস্ট সেটাকেই তোকে এখানে নেওয়া হবে, ঠিক আছে। তো যেই মেন্সে বোঝা গেছে যে দুদিন, তাহলে হচ্ছে একটা জানুয়ারি মাসে পরীক্ষা হবে, একটা এপ্রিল মাসে হবে, যে কোনো একটা। এবার অ্যাডভান্সের ব্যাপারটা কি, অ্যাডভান্স কিন্তু সবাই দিতে পারে না, ঠিক আছে। অল ওভারে মোটামুটি 2.5 লাখ, 2.5 লাখ যে টোটাল যে স্টুডেন্ট থাকবে, ওভারঅল স্টুডেন্ট গুলো মোটামুটি 2.5 লাখ থাকে, ইন্ডিয়ার যে স্টুডেন্ট গুলো তারাই যেই অ্যাডভান্স দিতে পারে। এবার যেই মেন্স যারা একটা কাট অফ বেরাবে, যে এত পার্সেন্ট যারা পাবে তারাই কি হবে, আমাদের যেই অ্যাডভান্স দিতে পারবে। যেই অ্যাডভান্সটা কিন্তু সবার জন্য না, পার্টিকুলার কিছু জনের জন্য, যারা যেই মেন্সটা ভালোভাবে ক্র্যাক করবে, যার মানে একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া করে দেবে যে এত পার্সেন্ট পেতে হবে, এত পার্সেন্টেজ পেতে হবে, এর উপরে যারা থাকবে তাহলেই কিন্তু যেই অ্যাডভান্স দিতে পারে। এবার যেই অ্যাডভান্স দেওয়ার সুবিধা কি, এবার এই যে আমি যেটা বললাম, এই যে এগুলো দিচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি কেন দিচ্ছে, এই যে এন্ট্রান্স গুলো কেন দিই, এন্ট্রান্স কেন দিই, কোনো যে কোনো জায়গায় এন্ট্রান্স কেন দিই বলতো। প্রথমেই দেখ, এবার এখানে তো প্রথমেই জব হবে না, প্রথমে দেখ এই যে এন্ট্রান্সটা দিচ্ছি, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স বলছি এটাকে, তার মানেটা কি, তার মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ তোকে যেতে গেলে নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তে হবে, কোথায় পড়তে হবে, কলেজে পড়তে হবে। এবং এই কলেজে চান্স পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, এন্ট্রান্স এক্সাম গুলো দিতে হয়। তাহলে মেইনলি আমাদের প্রথম দেখ, প্রথম আমাদের ইচ্ছা কি থাকে, যে আমরা কোথায় যাব, মানে কোথায় পড়তে চাস,
হ্যাঁ মানে হচ্ছে প্রথম তোর ইচ্ছা থাকবে যে একটা গভর্নমেন্ট ফার্স্ট। আমাদের অনেকজনের ক্রাইটেরিয়া কি থাকে যে একটা গভর্নমেন্টে পড়তে চাই আমরা। কেন গভর্নমেন্টে পড়ার সুবিধাটা কি? হ্যাঁ, এই যে যেটা ও বলছে, একটু এইদিকে বসো সব, তাহলে আমরা এইদিকে ফোকাস করতে পারবো। হ্যাঁ, এই দিকটা বস। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারছি, গভর্নমেন্টে বলে সুবিধা কি, যেটা তোরা বললি, এক হচ্ছে তোদের খরচটা অনেক কমে যাবে, যেটা প্রাইভেটে গেলে খরচটা অনেক বেশি হবে। হ্যাঁ, আর হচ্ছে সেকেন্ড হচ্ছে যেটা ও বললো, ফেসিলিটি ভালো পাবো, প্লেসমেন্টের একটা চান্সেস, যে যথারীতি যে গভর্নমেন্ট পড়ছে মানে। এবার গভর্নমেন্টের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, কিছু কিছু গভর্নমেন্টে যেমন প্রাইভেটে র্যাঙ্ক থাকে না, যে কেউ হায়ার পজিশনে আছে, এরপর লোয়ার পজিশন আছে, গভর্নমেন্টেরও কিন্তু এরকম পজিশন আছে আলাদা আলাদা। কিছু কিছু কলেজে র্যাঙ্ক দেখবি খুব হাই, কিছু কিছু কলেজ একটু মিডিওকার, কিছু কিছু আরো নিচে আছে। তো গভর্নমেন্টের মধ্যে এরকম ক্রাইটেরিয়া আছে। এবার যেই অ্যাডভান্সটা দিতে পারিস, মানে এটা যদি ক্র্যাক করতে পারিস, তাহলে তুই কোথায় যেতে পারবি? তুই যেতে পারবি বড় বড় যে আইআইটি বলে যেগুলো থাকে, সেখানে আমরা যেতে পারবো। আইআইটি খুব নাম করা, যেমন আইআইটি যেটা বলো খড়গপুর হতে পারে, বোম্বে হতে পারে, দিল্লি। তো আইআইটি তে তুই যাওয়ার জন্য কি করতে হবে, যে তোকে অ্যাডভান্সটা ক্র্যাক করতে হবে। তাহলে একমাত্র সেই উপায়ে অ্যাডভান্সটা ক্র্যাক করলে তুই কোথায় যেতে পারবি? আইআইটি তে যেতে পারবি, নাহলে কিন্তু আইআইটি যেতে পারবি না। ঠিক আছে, এবার আইআইটির সাথে এবার আমাদের কাছে ইনস্টিটিউট কি কি থাকে? এক থাকে আইআইটি, একটা থাকে এনআইটি বলি আমরা। আইআইটির পরে পরে যেটা ধাপ সেটা হচ্ছে এনআইটি। আর তারপর যেরকম আমাদের গভর্নমেন্ট কলেজগুলো যেগুলো থাকে, অল ওভার ইন্ডিয়াতে অনেক গভর্নমেন্ট কলেজও আছে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি কি ভাগ আছে? একটা হচ্ছে আইআইটি, এনআইটি, গভর্নমেন্ট। আইআইটি যাওয়ার জন্য তোকে সেইভাবে খাটতে হবে, তার মানে তোকে অ্যাডভান্সটা ক্র্যাক করতে হবে। ঠিক আছে, মানে আগে মেইনসটা ক্র্যাক করব, মেইনস থেকে অ্যাডভান্স ক্র্যাক করব, তাহলেই আমরা আইআইটি তে যেতে পারবো। ঠিক আছে, না হলে কি হচ্ছে, খালি যদি যেই মেইনসটা ক্র্যাক করিস, মানে খালি যেই মেইনসটাই করলি, অনেকজন হতে পারে কি 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 ক্রাইটেরিয়া হতে পারে, দেখ অনেকজন কি করে, যেই মেইনসটা ক্র্যাক করে অ্যাডভান্সটা তো হলো না। ঠিক আছে, তখন ও কি করতে পারবে, তখন এনআইটি বা গভর্নমেন্ট যেগুলো আছে ওগুলোর মধ্যে অনেক কলেজে অ্যাপ্লাই করতে পারবে। বা প্রাইভেটেও কিন্তু অনেক ভালো ভালো কলেজ আছে, এরকম না যে প্রাইভেটে ভালো কলেজ একদমই নেই। প্রাইভেটে অনেক কলেজ আছে যারা প্লেসমেন্ট খুব ভালো দেয়। ঠিক আছে, তো ওখানে আমরা যেতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এবার এক্সাম প্যাটার্নটার ব্যাপারে আমরা জানি। ফার্স্ট হচ্ছে জেই মেন্স। জেই মেন্সে টোটাল কত মার্কসের পরীক্ষা হয় দেখ। এবার দেখ ওটা যেটা আমি দিয়েছি, এবার এক্সাম প্যাটার্নটা সবাই দেখ, যে টোটাল মার্কস আমাদের কত থাকে, 300 মার্কসের পরীক্ষা হবে যেই মেন্সে। এবার এই যে 300 মার্কসের যেটা ডিভিশন, সেই 300 মার্কসের ডিভিশন কি কি হয়, 100, 100 আর 100, এইভাবে ডিভিশনটা আমাদের থাকে। ঠিক আছে, তাহলে আমাদের ডিভিশন কিরকম থাকে, 100, 100, 100। এবার এই 100, 100, 100 এই তিনটে কিরকম, একটা হচ্ছে ম্যাথস, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। এই তিনটে মিলে থাকে, এই তিনটেতে 100 করে থাকবে আমাদের। ঠিক আছে, এবার প্রথমে চলে আসি যেই মেন্সেরই, তাহলে জানুয়ারি মাসে আর এপ্রিল মাসে। জানুয়ারি মাসে কি হয় আর এপ্রিল মাসে কি হয়? জানুয়ারি মাসে যারা অন গোয়িং আছে না, ভাব তুই 12 দিচ্ছিস, 12 এর সাথে দেওয়াটা জানুয়ারি মাসে একটু অনেক সময় চাপ হয়, যে সিলেবাস অনেক সময় কমপ্লিট হয় না। এপ্রিল মাসে তোদের কমপ্লিট পুরোটাই হয়ে যায় মোটামুটি ভালো করে, তাহলে এপ্রিলটা বেশি আমরা টার্গেট করে, আবার জানুয়ারিতে হয়ে গেলে তো ভালো, কিন্তু পরীক্ষায় বসবি দুটো সময় পরীক্ষা দিবি। না, দুটোই 11 12। এটাতে এমন কোনো ব্যাপার নেই যে জানুয়ারি দিচ্ছিস মানে খালি 11, এরকম একটা ঠকানো। এবার কি দুটো শিফটে দেওয়া ভালো। অনেক সময় কি হয়, পার্টিকুলার একটা শিফটে হয়তো কোশ্চেন পেপার সোজা হয়, একটা শিফটে কোনো একটা পার্ট হচ্ছে জানুয়ারিতে হয়তো একটু কঠিন এসে গেছে, এপ্রিলে আবার সোজা হয়। আবার হয়তো কোনো সময় জানুয়ারি মাসে সোজা ছিল, এপ্রিলে আবার কঠিন। তো এরকম ডিফার করে, তার জন্য আমরা চেষ্টা করব দুটোই দেওয়ার চেষ্টা করব, জানুয়ারি মাসে, এপ্রিল মাসে। ঠিক আছে, হলো। এবার এখানে কি হচ্ছে দেখ, এবার এখানে কি হয়, এইখানে ক্রাইটেরিয়া কিরকম থাকে, এই যে 100 মার্কস থাকে, 100 মার্কসে তোর এমসিকিউ কতগুলো থাকবে, এই যে তোর যে আমরা কি করবো, আমরা মেনলি ম্যাথস নিয়ে কথা বলছি। ঠিক আছে, ম্যাথসে দেখ টোটাল তোর কাছে 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। এবার এই 100 মার্কসের মধ্যে আমার ডিভিশনটা কিরকম থাকে, আমার এমসিকিউ থাকে কত, 20টা এমসিকিউ থাকে ফার্স্ট। ঠিক আছে, 20টা এমসিকিউ থাকে। তারপরে একটা যেটা থাকে নিউমেরিক্যাল বলে কোশ্চেন্স থাকে কিছু। ঠিক আছে, নিউমেরিক্যালসে তোর কাছে টোটাল 5টা কোশ্চেন তোকে করতে হবে আউট অফ 10, মানে 10টা কোশ্চেনের অপশন তোর কাছে, মানে 10টা কোশ্চেন থাকবে তোর কাছে, তোকে ওখান থেকে 5টা কোশ্চেন করতে হবে। তার মানে আমাকে টোটাল কতগুলো কোশ্চেন করতে হচ্ছে, এখানে 20টা আর এখানে 5টা, মানে টোটাল কতগুলো হলো, 25টা করতে হচ্ছে। এবার এক একটা কোশ্চেনের মানে ভ্যালু কত, 4 মার্কস করে থাকে এক একটা কোশ্চেনে, মানে একটা কোশ্চেন করতে পারলে 4 মার্কস। তো ঠিক আছে, তার মানে 25টা কোশ্চেনে কি হচ্ছে, 25 × 4, এটাই হচ্ছে তোর মার্কস ডিভিশন। ঠিক আছে, টোটাল তোর কাছে রাখবে 25 × 4, 100 মার্কসের এটা কোশ্চেন থাকে। ঠিক আছে, ম্যাথসে বোঝা গেছে। কিন্তু এবার এখানে একটা ব্যাপার থাকে, এখানে কিন্তু একটা নেগেটিভ মার্কিং এর গল্প থাকে, মানে খালি করে গেলি তাহলেই হবে না। বোর্ডসে কি হয়, বোর্ডসে আমরা নেগেটিভ মার্কিং দেখি না। ঠিক আছে, বাট এখানে আমরা দেখবো যে একটা নেগেটিভ মার্কিং এর গল্প আছে। তো নেগেটিভ মার্কিং এর গল্পটা কিরকম,
দেখ এই যে 4 মার্কস থাকে, 4 মার্কসটা হচ্ছে তুই যদি কারেক্ট করিস তাহলে, আর যদি ভুল করিস তাহলে কি হবে, তাহলে হবে -1। এখানে এখানে কি হবে, নেগেটিভ মার্কিংটা এই যে দেখ, তাহলে পজিটিভ মার্কিং হচ্ছে +4 যদি অ্যাটেম্প করিস ঠিক হয় গেল, ভুল হলে -1, আর যদি অ্যাটেম্পই করিস তুই তাহলে কত হবে, এটা 0 হয়ে যাবে। তাহলে তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে +4, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 0। এইগুলোতে একটা সুবিধা আছে, এই যে এনএটি যেগুলো আছে এগুলোতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। একমাত্র এই যে 5টা কোশ্চেন যেটা পেলি এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। নেগেটিভ মার্কিং খালি একমাত্র কোথায় থাকবে, এমসিকিউ তে এরকম থাকবে। সেম জিনিস তাহলে ফিজিক্সও থাকবে, সেম জিনিস আবার কি থাকবে আমাদের কেমিস্ট্রিতেও থাকবে, তিনটেতে সেম থাকবে। তাহলে এটা বোঝা গেল আমাদের। তাহলে আমরা কি বললাম, এবার দেখ একটা এবার বোঝা গেল। তাহলে ফার্স্টে আমরা কি জানলাম, যে দু ধরনের হয়, একটা জেই মেন্স, একটা হচ্ছে জেই অ্যাডভান্স। এবার জেই মেন্স এর ব্যাপারে তুই জেনে গেলি যে জেই মেন্সে কি কি হয়। তাহলে এবার জেই মেন্সটা যে ক্র্যাক করবি, যদি ক্র্যাক করিস তাহলে কি হবে, তুই অ্যাডভান্সটা দিতে পারবি। এবার অ্যাডভান্সটা কি হয়, এপ্রিলে হয়ে গেল জেই মেন্সটা, রেজাল্ট বেরালো, তারপর ওখান থেকে অ্যাডভান্সের একটা টাইম থেকে বলে দেবে। এবার অ্যাডভান্সের একটা অসুবিধাটা কি, জেই অ্যাডভান্স যেটা আছে না, যেই অ্যাডভান্স যেটা আছে এর সুবিধা অসুবিধা কি আছে দেখ। এর অসুবিধা হচ্ছে এই মার্কসটা কিন্তু ফিক্সড না, মানে প্যাটার্নটা কোনো ফিক্সড নেই। যেমন আমরা যেই মেন্সের প্যাটার্নটা তোকে বলে দিলাম, কি বললাম, 300 মার্কসের কোশ্চেন হয়, 20 আর 5 এরকম ভাবে ডিভিশন থাকে, এটা তো জেনে গেলি। যেই এটা কার জন্য জানলি, এটা যেই মেন্স এর জন্য জানলি, বাট অ্যাডভান্স এর জন্য কিন্তু ফিক্সড না। এটা কি হয়, বারে কমে, মানে হচ্ছে কোনোবার হয়তো 360 এর পরীক্ষা হলো, কোনোদিন 330 এর পরীক্ষা হলো, কোনো সময় 380 এর পরীক্ষা হলো। এটা কোনো সময় ওরা কিন্তু আগের থেকে রিভিল করে না যে ওরা কত মার্কসের পরীক্ষা দেবে। আরেকটা হচ্ছে প্যাটার্নটাও দেখবি, তুই যদি ওভারঅল আগের 5 বছরও দেখি, তুমি প্যাটার্নটা অনেক সময় ফিক্স থাকে না, যে এতগুলো এমসিকিউ আসলো, এনএটি আসলো, এমএসকিউ থাকলো, ঠিক আছে। তো এখানে কিছু প্যাটার্ন কিন্তু ফিক্স থাকে না। তো যেই অ্যাডভান্সটা তোকে এভাবে বলা যাবে না যে প্যাটার্নটা কিরকম কি আছে। এবার চলে আসি যে কবার তুই পরীক্ষা দিতে পারবি, এই যে পরীক্ষাটা সব সময়। এবার দেখ এই যে পরীক্ষাগুলো আছে না, অ্যাটেম্পটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সব সময় কিন্তু তুই অ্যাটেম্প নিতে পারবি না। তোর ইচ্ছে হলো পুরো বয়স অবধি পরীক্ষা দিলি, সেটা কিন্তু এইগুলোতে হবে না। যেই মেন্সে কি হয়, এই যে যেই মেন্সে টোটাল 3বার তুই অ্যাটেম্প নিতে পারবি, 3বার। 3বার মানে হচ্ছে 3টে বছর, মানে হচ্ছে দেখ তুই 3টে বছর টোটাল অ্যাটেম্প নিতে পারবি। ক বছর, 3 বছর। এবার এক এক বছরে তুই কটা করে পরীক্ষা দিতে পারছিস, দুটো। তাই 3 বছর টোটাল কতগুলো পরীক্ষা হবে, 6টা পরীক্ষা তুই দিতে পারবি টোটাল। এবার এই 6টা কিন্তু তুই তোর মনের মতো চয়েস করতে পারবি না। মানে এটা কি দেখ, বা তুই ক্লাস 12 দিলি, ওইবার একটা পরীক্ষা দিতে পারবি, ওখান থেকে তোরটা স্টার্ট হবে। তুই কি করছিস, তুই তো একটা ডেটা ইনপুট, মানে তুই যখন ফর্ম ফিল আপ করবি তোর ডেটাগুলো তো দিবি। তুই ক্লাস 11 এ 25টা, 12 এ 25 ডেটাগুলো দিলি। এবার এবার কি করতে হবে, তুই ফার্স্টে ডেটাটা দিবি। তো যে বছর তুই ক্লাস 12 এ পড়ছিস, ভাব তুই এখন 2000 কত সালে, এটা 2026, তাই 27 এ, ঠিক আছে, 27 এ তুই 12 এ উঠলি, তো জানুয়ারি মাস পরে হচ্ছে 28 এ গিয়ে দিচ্ছিস তুই। তাহলে দেখ 2028 এ তুই একবার দিতে পারবি, মানে ওই বছর। তাই ওই বছর তাহলে দুটো দিতে পারলি। এবার কি হবে, নেক্সট হচ্ছে 2029 এ দিতে পারবি, আর 2030, এখানে কিন্তু ফিক্সড, এর বাইরে আর দিতে পারবি না কিন্তু। মানে এই তিনটেই তুই অ্যাটেম্প এখানে নিতে পারবি, তার বেশি অ্যাটেম্প কিন্তু এখানে নেওয়া যায় না। এবার তোর মনে ইচ্ছা জাগলো, না 2028 এ নিয়েছি, একটু স্কিপ করে যায়, পরের বছর 2029 এ নেবো, আবার 2031 অব্দি লিমিট, কিন্তু এটা কিন্তু হবে না। মানে কি বললাম, আর তোর ইচ্ছা হলো যে 2028 এ আমি দিলাম ফার্স্ট 2028, এবার এক বছর স্কিপ করে গেলি, পুরো 2029 ও স্কিপ করে গেলি। তুই কি করলি, আবার 2030 তে দিলি, আবার ভাবলি তোর কাছে তো আরো একটা পড়ে আছে, 2031 এ দিবি, কিন্তু এটা হয় না, ঠিক আছে। ওরা কাউন্ট কিভাবে করবে, ওরা কিন্তু এখান থেকে কাউন্ট করবে, যেটা তুই ফার্স্ট দিচ্ছিস। ফার্স্ট দিচ্ছিস মানে 2028 এ তুই দিলি, ওখান থেকে কিন্তু তোর ফার্স্ট অলরেডি কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে তোর কিন্তু চলতে থাকবে। এবার তোর মনে হলো ঠিক আছে, তাহলে আমি কি করলাম, পরীক্ষা দিলাম, বোর্ড এক্সাম দিলাম, 12 পরীক্ষাটা দিলাম, ওই বছর দিলাম না, আমি 2029 থেকে শুরু করলাম, ঠিক আছে। কিন্তু ওটাকে ওরা কাউন্ট করবে না। ওরা কি করবে, হ্যাঁ না তুই ওই দেখ, এবার এবার কি হচ্ছে, এই যে শুরু হওয়াটা না তোর পরীক্ষার উপর ডিপেন্ড করবে না, মানে পরীক্ষা তুই কখন দিচ্ছিস ডিপেন্ড করবে না, শুরু হওয়াটা ডিপেন্ড করবে তোর মানে 12 এর রেজাল্টের উপর। 12 এর পরীক্ষা তুই কোন বছর দিচ্ছিস সেটাকে ওরা শুরু হিসেবে ধরবে। তুই যখন ইনপুটটা দিবি, তুই যখন ফর্ম ফিল আপ করবি, সেখানে তুই দিবি তো 2000, তুই এত সালে এটা করেছিস, এইচএসটা দিয়েছিস, মানে 12টা দিয়েছিস, তুই এটা দিবি, বা সিবিএসসি দিয়েছিস, আইএসসি দিয়েছিস, যাই দিয়েছিস, তুই তো এখানে লিখে দিবি 12 এত। তাহলে তুই যবে লিখছিস সেটাকেই ওরা কিন্তু স্টার্টিং ইয়ার হিসেবে ধরবে। তার মানে তুই 2028, 2020, তোর ক্ষেত্রে যেটা হবে, তুই যদি 2028 মানে 2028 এ তুই যেমন ক্লাস 12 দিবি, তাহলে 2028, 2029 আর 2030 হচ্ছে তোর একবার টাইম লিমিট।
আরেকটা অপশন কি হয়, অনেকজনের কি হয় যে ভাব প্রিপারেশন ভালো হয় না, 2028 এ কোনো সমস্যা আছে, ও বোর্ডস দিয়েছে, বোর্ডসও পাস করে বেরিয়ে গেছে। এবার অনেকজন কি করে এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য, তাহলে কি করতে হবে, আবার 2029 এ নতুন করে বোর্ড দিতে হবে। তাহলে তোকে যদি ওটাকে আবার 1 বছর কাউন্ট করাতে হয়, বুঝতে পারছিস কথাটা, তাহলে 2029 আবার বোর্ড দিতে হবে, আবার ওটা দেখাতে হবে, এন্ড সো অন, এইভাবে চলবে। বাট এটাই মাথায় রাখবে, আমাদের কাছে এই 3টে ইয়ারই আছে, তার বেশি আমরা অ্যাটেন্ড নিতে পারবো না। আমরা 2028 কে টার্গেট করবো। গেল এটা বোঝা গেছে। এটা হচ্ছে কার জন্য বললাম, এটা কিন্তু যেই মেইনস এর জন্য। এবার তাহলে এখানে দেখ আমি কি বললাম, যে যেই মেইনস এর, তার মানে কি হচ্ছে, পরের পেজটা যায় তোরা সবাই, সেকেন্ড পেজটা যেটা তোকে দিয়েছি দেখ, ঠিক আছে। তাহলে যেটা বললাম ওখানে কিন্তু ফিক্স থাকে না, মানে যেই অ্যাডভান্সটা কিন্তু ফিক্স থাকে না, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। এবার চলে আসি নাম্বার অফ, এবার যেই অ্যাডভান্সে যেটা বললাম, যে যেই অ্যাডভান্সে আমরা যাব, ঠিক আছে, যেই মেন্সটা কোনো কারণে ক্র্যাক হয়ে গেল আমাদের, করে আমরা অ্যাডভান্সে যাব। এবার অ্যাডভান্সের অ্যাটেম্প কি থাকে, 2 বছরই থাকে, দুটো তুই অ্যাটেম্প নিতে পারবি, ম্যাক্সিমাম দুটো। যে বছর তুই যে বছর তোর হলো, আর ঠিক তার পরের বছর, তারপরে কিন্তু আর দিতেই পারবি না। তুই চাইলেও তুই মেন্স দিতে পারিস 3 বার, কিন্তু অ্যাডভান্স কিন্তু 2বারই দিতে পারবি, 2বারের বেশি কিন্তু তোর অ্যাটেম্প নেই, ঠিক আছে, 2বারের বেশি আর দিতেই পারবি না। অ্যাটলিস্ট তুই যে বছর দিচ্ছিস বা ড্রপ দিয়ে পরের বছর, মানে এই দুটো ছাড়া কোনো অপশনই নেই এখানে। তাহলে অ্যাডভান্সের জন্য তোকে 2বারই তোর কাছে চান্স পাবি, 2 এর বেশি চান্স পাবি না। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্সের ক্রাইটেরিয়া। আর অ্যাডভান্স দিতে গেলে একটা কি হচ্ছে, 75% কিন্তু তোকে বোর্ডে রাখতেই হবে, এটা কিন্তু অ্যাডভান্সের ক্রাইটেরিয়া। যে সায়েন্স নিয়েছিস, তাহলে যে সায়েন্সে যে মার্কস থাকবে, মার্কসটাকে আমার কত রাখতে হবে, 75%। 75% না রাখলে কিন্তু অ্যাডভান্সের জন্য আর তুই পাবি না। ভাব কোনো কারণে তোর মার্কস কম, ভাব 65% বা 70% এসছে তোর কোনো কারণে, ঠিক আছে, তাহলে কি হবে, তুই তাহলে আইআইটির জন্য আর এলিজিবল হবি না, মানে অ্যাডভান্সে আইআইটি গুলো আর তোকে নেবে না। তুই এমনি বাকি যে কলেজগুলো আছে, ওগুলো যেতে পারিস, সেগুলো পাবি। বাট আইআইটি তোকে ক্রাইটেরিয়া কি দিচ্ছে, তোকে 75%ই পেতে হবে যদি ওখানে তোর যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। বোঝা গেছে এখানে অবধি? কোনো সমস্যা আছে এখানে? নেই, ঠিক আছে। তাহলে এইটা সবসময় মাথায় রাখবি, তোকে কিন্তু বোর্ডটাকেও ভালো করতে হবে। খালি যদি আমি খালি এই দিকেই ফোকাস করবো, অনেকজনের কি হয়, এই দিকটা হয়তো অনেক সময় হয়ে যায়, বাট বোর্ডটা আবার খারাপ হয়ে যায়। তাহলে বোর্ডটাকেও মাথায় রাখতে হবে, ওটাকেও মাথায় রাখতে হবে। বোর্ডে আমাদের মিনিমাম এই ক্রাইটেরিয়া একটু ফলো করতেই হবে, ঠিক আছে। গেল, এটা ছিল পুরো যেই অ্যাডভান্স আর যেই মেইনস এর ব্যাপারে আমি যা যা ছিল ডিটেইলস তোকে বললাম। এটা যেই জন্য গেল। এবার যেইতে কি হচ্ছে, যেই অ্যাডভান্সমেন্টস মেইনসে কি হচ্ছে, এগুলোতে আমরা অল ওভার ইন্ডিয়াতে যত কলেজ আছে তাহলে তুই এলিজিবল হয়ে গেলি। একটা যদি তোর ভালো র্যাঙ্ক হয়, তুই অল ওভার ইন্ডিয়াতে যত কলেজ আছে এলিজিবল হয়ে গেলি। এবার এবার চলে গেলি এর থেকে ছোটটা, যেটা হচ্ছে ডাব্লিউবিজেই। এবার ডাব্লিউবিজেই ব্যাপারটা কি, ডাব্লিউবি মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেটা, হ্যাঁ। এবার ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, তার মানে হচ্ছে তুই ওয়েস্ট বেঙ্গলের যে রিলেটেড কলেজগুলো আছে ওগুলোই যেতে পারবি। ওয়েস্ট বেঙ্গল যেই দিলে কি হবে, তুই ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইভেট কলেজ বা তো নর্মাল যে মানে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে, তুই গভর্নমেন্ট কলেজ আর ওগুলোর জন্য এলিজিবল হবি ওয়েস্ট বেঙ্গল যেই দিলি। এবার এইটাতে দাঁড়া 1 মিনিট, আমি নিয়ে আসি 1 মিনিট। মোছানোটা কোথায় রাখলাম, দেখ, ঠিক আছে। এইখানে তুই কি করতে পারিস, এই ডাব্লিউবিজেইতে যদি দেখিস তোর কাছে চান্স কিরকম থাকবে, এর কিরকম থাকে, এখানে যেরকম ম্যাথস যেটা থাকে এখানেও সেম ম্যাথস থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে। কিন্তু এইখানে ম্যাথসের মানে রোলটা সবচেয়ে বেশি হয়। যেমন যেইতে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে 3টে ইকুয়ালি থাকে, 100 100 100 করে থাকছে। বাট ডাব্লিউবিজেই একটা কি ক্রাইটেরিয়া আছে, ডাব্লিউবিজেইতে ভালোটা কি, ম্যাথসের টোটাল থাকে হচ্ছে তোর 100, আর ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো মিলিয়ে থাকে 100, মানে এটা 50 50 করে থাকে। তাহলে তোরা বুঝতেই পারছিস যে খালি ম্যাথস যে, তাহলে ম্যাথসটা যদি তোর ভালো থাকে তাহলে কিন্তু যে ডাব্লিউবিজেই এর জন্য তোর কিন্তু অনেকটা তাহলে এগিয়ে যাবে। এটাতে কিন্তু 50 আর 50 থাকবে, বাট ম্যাথসে কিন্তু অনেকটা থাকবে। তাহলে ম্যাথসই কিন্তু মেজরিটি, ম্যাথসই হচ্ছে হাফ হয়ে যাচ্ছে এখানে, তাই তো। কিন্তু ওখানে কি হচ্ছিল, ওখানে কিন্তু 3টে ইকুয়াল, মানে ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি 3টেরই সেম হতে হবে। বাট এখানে ক্রাইটেরিয়া কি, ম্যাথসে তোকে 100টা কোশ্চেন তোর কাছে টোটাল 100 মার্কসের কোশ্চেন থাকবে। তোকে 100 মার্কসের কোশ্চেন যদি করে তাহলে তুই দেখ ম্যাথসে তার মানে কি হচ্ছে, অনেকটা এগিয়ে যাবে। এবার এই যে 100 মার্কস, এবার মার্কস ডিভিশনের ব্যাপারে বলি, যে মার্কস ডিভিশন কিরকম থাকে, ম্যাথসের মার্কস ডিভিশন, ফিজিক্স কেমিস্ট্রি মার্কস ডিভিশন, ঠিক আছে। এবার ম্যাথসে কি হয়, আমি কি বললাম যে টোটাল 100 মার্কসের থাকে। এবার 100 মার্কসের কোশ্চেন কতগুলো থাকবে, টোটাল 75 খানা কোশ্চেন থাকবে। এবার এই 75 খানা কোশ্চেনের মধ্যে মার্কস ডিভিশন কত থাকবে, তো এই 75 খানা কোশ্চেনের মার্কস ডিভিশন থাকবে টোটাল হচ্ছে 100,
ঠিক আছে, টোটাল 75 খানা কোশ্চেন আসবে কততে 100 এ। এবার এখানে তিনটে ক্যাটাগরি থাকে, হ্যাঁ মানে এটা হচ্ছে আমি ম্যাথসের জন্য বলছি কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ম্যাথসের জন্য। ফিজিক্স আর কেমিস্ট্রিতে কি থাকে, 50 মার্কসের থাকে, 40টা কোশ্চেন থাকবে, মানে ফিজিক্সের 40টা, ওখানে 40টা কোশ্চেন থাকবে। এবার ম্যাথসে কি হয়, তিনটে ক্যাটাগরি হয়, তিনটে ক্যাটাগরি, ক্যাটাগরি 1, 2 আর ক্যাটাগরি 3। ঠিক আছে, তো আমাদের কি হয় ম্যাথসে তিনটে ক্যাটাগরি, ক্যাটাগরি 1, 2 আর 3। এবার ক্যাটাগরি 1 যেটা হচ্ছে ওটা হচ্ছে এখানে যেমন এমসিকিউ থাকবে, এগুলো সবকটা হচ্ছে এমসিকিউ। লাস্টের ক্যাটাগরিতে কি থাকে, এমএসকিউ থাকে। এমএসকিউ মানে কি, দেখ এমএসকিউ, আর এগুলো হচ্ছে এমসিকিউ। এমএসকিউ মানে হচ্ছে মাল্টিপল সিলেকশন, মানে অনেকগুলো অপশন কারেক্ট হতে পারে। যেমন আমাদের নরমালি কি হয়, একটা কোশ্চেন দিলাম, চারটে অপশন দিলাম, যে কোনো একটা কারেক্ট হয়, ওটাকে বলি এমসিকিউ। বাট এমএসকিউ তে কি হয়, একের বেশি আনসার কি হতে পারে, কারেক্ট হতে পারে, হয়তো দুটো অপশন কারেক্ট, বা হয়তো তিনটে অপশন কারেক্ট, বা চারটেই অপশন কারেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে এমএসকিউ ফান্ডা। বোঝা যাচ্ছে এমএসকিউ মানে এটা কি। এবার এবার দেখ চলে আসি মাস ডিভিশনটা একটু চলে, হ্যাঁ সেকেন্ড ক্যাটাগরি নরমালি ওরকমই থাকবে, ঠিক আছে, খালি লেভেলটা আপ হয়। এবার কি হচ্ছে, প্রথম যে ক্যাটাগরি ওগুলোতে কত মার্কসের কোশ্চেন থাকে, এগুলোতে মার্কস হচ্ছে তোর 1 মার্কসের কোশ্চেন থাকে, এটাতে 2 মার্কসের কোশ্চেন থাকে। ঠিক আছে, আর এখানেও সেম। তাহলে এখানে কি হচ্ছে, মানে এটাও 2 মার্কসেরই কোশ্চেন থাকে, তাহলে এটা 1 মার্কসের, এটা 2 মার্কসের, এটা হচ্ছে 2 মার্কসের, তিনটে ক্যাটাগরি থেকে কোশ্চেন আসছে। এবার দেখ তার মানে কি, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং যে ফার্স্ট ক্যাটাগরি থাকবে তার নেগেটিভ মার্কিং হবে 0.25। ঠিক আছে, তার মানে চারটে ভুল করলে 1 নম্বর তোর কাটা যাবে, আর এক একটা কোশ্চেনের জন্য তোকে 0.25 করে মার্কস ডিডাক্ট হবে যদি তোর ভুল হয়, 0.25। নেক্সট কি হচ্ছে, এটাতে 0.5 করে কমবে। ঠিক আছে, সেকেন্ড ক্রাইটেরিয়া মানে যেটা থাকবে ক্যাটাগরিতে 0.5, মানে তুই যদি একটা ভুল করিস 0.5 করে তোর কাটা যাচ্ছে। হ্যাঁ সবই 1/4, এগুলো 1/4, এটা 1/4 হচ্ছে, যেহেতু এখানে মার্কসটা বেশি তাই এখানে 0.5 হয়ে যাচ্ছে। আর লাস্টেরটা কি সুবিধা থাকে, লাস্টেরটা কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, যেহেতু এমএসকিউ তাই এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, তাহলে নেগেটিভ মার্কিং এখানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মার্কিংই নেই, তার মানে নেগেটিভ মার্কিং এই দুটোতে থাকে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। এই এমএসকিউ এর চারটি অপশন আছে, তার মধ্যে তোমার তিনটা অপশন কি, আর কোথাও আমাদের দুটো অপশন মানে তিনটা অপশন মানে দুটো অপশন না, তোকে সবকটা অপশনই না, তোকে সবকটা অপশনই কি করতে হবে, এখানে কারেক্ট করতে হবে। তোর ভাব এবিসি আনসার, তোকে এবিসি দিতে হবে। ঠিক আছে, এবার এখানে চলে আসি, টোটাল নাম্বার অফ কোশ্চেন দেখ প্যাটার্নটা কিরকম থাকে। টোটাল আমি কি বললাম, 75টা কোশ্চেন। কিরকম থাকে, 50, 15 আর 10। ঠিক আছে, 65 হচ্ছে না, হ্যাঁ দেখ তাহলে 50 আর এটা হচ্ছে 15, তার মানে হচ্ছে 65, এটা হচ্ছে 75। এটা হচ্ছে মার্কস, মানে হচ্ছে ক্যাটাগরি 1 এ টোটাল 50টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, ক্যাটাগরি 1 এ 50টা কোশ্চেন, এক একটা কোশ্চেনের মার্কস কত, 1 করে, তার মানে কত মার্কস হচ্ছে 50 মার্কস। পরে এগুলো কত করে, 2 করে, তাহলে এটা কত হচ্ছে 30। এখানে কত করে, আবার 2, মানে কত হচ্ছে 20। তারপরে টোটাল হচ্ছে এখান থেকে যে ক্যালকুলেট করবে দেখ 80, 100, 100 মার্কসের কোশ্চেন এখানে চলে আসলো। ঠিক আছে, এবার এই টোটাল 100 মার্কস হচ্ছে তোর হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। কম্পারেটিভলি আমরা যেটা যেই মেন্স দেখছি, যেই মেন্স ওগুলো দেখছি, ওগুলোর থেকে ডাব্লিউবিজেই কিন্তু কম্পারেটিভলি একটু ইজি হয়। তো বুঝতে পারছি, দেখ ওটাতে কি ছিল, অল ওভার ইন্ডিয়া বেসিস ছিল, এটা কি হচ্ছে একটু কমে গেল, লেভেলটা কমে গেল, মানে কি হচ্ছে ডাব্লিউ খালি ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে বা প্রাইভেট কলেজগুলো আছে সেগুলোর জন্য এলিজিবল তুই হবি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কম্পারেটিভলি তুই দেখিস ওটার জন্য একটু কম্পারেটিভলি ইজি হবে। কিন্তু আমাদের সবসময় যে কোনো জিনিসই যখন তুই স্টার্ট করবি না, এম সবসময় উপরেই রাখবি, যে আমাদের মেইন এম থাকবে যে অ্যাডভান্স। ঠিক আছে, তারপর ওখান থেকে আস্তে আস্তে যেদিকে যা হয়, লাস্টে তোর হাতে যেটা আছে তোকে তো সেটা মানতেই হবে, এটা কিছু করার নেই। আমরা হার্ডলি কি করতে পারি, একটা চেষ্টা করতে পারি। যখন একটা বড় জিনিসের জন্য চেষ্টা করবি, অ্যাটলিস্ট কিছু না কিছু দেখবি একটা মোটামুটি হবে, কিন্তু আমাদের এমটা ওইদিকেই থাকবে, একটা বড় দিকেই থাকবে। তাহলে এইটা পুরোটা হচ্ছে ডাব্লিউবিজে এর মার্কস ডিভিশন। এখানে আমি দেখবি তোদের এখানে দিয়েছি যে কত র্যাঙ্ক কি হয় মোটামুটি অ্যাপ্রক্সিমেট, এটা বাড়িতে দেখবি। এখন এটা দেখার কোনো প্রশ্ন নেই, কারণ এখন সবাই স্টার্ট করছি। সেটা কাদের জন্য, মেইনলি যখন আমরা লাস্ট স্টেজে গিয়ে পৌঁছাবো তখন দেখবো যে স্কোর কিরকম কি রাখলে ভালো, ওটা আমরা পরে দেখবো। বাট এটা হচ্ছে ওভারঅল ক্রাইটেরিয়া। তো আমাদের প্রথম দিন থেকে খুব ভালোভাবে এগুলো কিন্তু স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই জিনিসটা তোর পেয়েছিস পেজটা, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস আমাদের কিন্তু খুব ভালো করে আইডিয়া রাখতে হবে যে কোনটা কি ডিনোট করছে। ঠিক আছে, ডান গেল। এবার আমরা শুরু করব আমাদের ক্লাস। ঠিক আছে, এটা ছিল ইন্ট্রোডাকশন। এবার আমাদের নর্মাল ক্লাস আমরা শুরু করি। দেখ এবার
যেই ক্লাস স্টার্ট করার জন্য একটা জিনিস বলে দিচ্ছি, এখানে কিন্তু অনেক সিলেবাস যদি দেখি ওভারঅল অনেক কিছুই কিন্তু এখানে আছে। তোকে কি করতে হবে, দেখ তোকে কি করতে হবে, ফার্স্টে বেসিকটাকে প্রথম আমরা যেটা স্টার্ট করবো আজকে একদম ফার্স্ট ক্লাস, আমরা প্রথমে বেসিকের দিকে যাব, বেসিক শেখার চেষ্টা করবো, ঠিক আছে? ক্লাস 10-এ অনেক কিছু শিখেছিস, হয়তো অনেক কিছু মনে আছে, আবার অনেক কিছু ভুলে গেছিস। অনেক কোশ্চেনে আমাদের ওই বেসিকটাই কিন্তু মেন কাজে আসবে। আরেকটা হচ্ছে আলাদা খাতা, আমি ওখানেও বলেছি, আমি বোর্ডের ক্লাসেও বলেছি যে আলাদা একটা খাতা বা আলাদা একটা নোট কিছু বানাবি, যেখানে কি পয়েন্ট গুলো এত কিছু না একসাথে যখন মিশে যাবে, যখন রিভিশন করতে যাবি, রিভিশন করা খুব মুশকিল হয়ে যাবে। আমাদের কি করতে হবে, দেখ প্রথমে তোদের কাজটা কি, তোরা শর্ট নোটস বানানোর চেষ্টা করবি। শর্ট নোটস মানে আমি তো অনেক কিছু বলবো, অনেক কিছু এখানে ডিসকাস হবে, অনেক কোশ্চেন সলভ হবে। তোদের কি করতে হবে, এখান থেকে একটা জিস্ট কি একটা শর্ট নোটস বানাতে হবে, রেগুলার বেসিসে করবি, ঠিক আছে? ভাব আমি কিছু পড়ালাম, বা ফিজিক্স পড়লি বা কেমিস্ট্রি যাই বললি, আমি যে পড়াচ্ছি, এবার পড়ানোর মধ্যে তো অনেক কথা বলবো, ওর মধ্যে কিছু কিছু পয়েন্ট থাকবে যেগুলো হয়তো তুই জানিসই না। শর্ট নোটস কেমন, শর্ট নোটস মানে কি, নোটস মানে সবকিছু নিয়ে নোটস বানাবি না, খালি শর্ট গুলো, মানে যেগুলো যেগুলো তোর মনে হচ্ছে তোর জানা নেই। ভাব আমি তোকে আজকে বললাম যে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা আমি এখানে লিখলাম, কিন্তু তুই a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা জানিস, তাহলে এটা তোর লেখার দরকার নেই। কিন্তু ভাব তুই সম্ভবত a প্লাস বি হোল কিউবের ফর্মুলা জানিস না, আমি এটা লিখলাম, তখন ওটাকে নোট ডাউন করবি। কোনটা নোট ডাউন করবি, যেগুলো তোর মনে হচ্ছে তুই জানিস না, বা তুই ভুলে যাচ্ছিস বা ভুলে যেতে পারিস, হয়তো জানিস কিন্তু মনে নেই, তাহলে সেগুলোকে নোট ডাউন করবি। বাট যেগুলো তুই জানা আছে, ঠিক আছে, ওগুলো না নোট ডাউন করলেও হবে, মানে শর্ট নোটের মধ্যে ওগুলো না ঢোকালেও চলবে। বোঝা গেছে? আর এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এই যে শর্ট নোটের কথাটা বলছি, কোনো এক্সাম যদি ক্র্যাক করতে হয় শর্ট নোট ভালো রকম না হলে তাহলে কিন্তু পরে রিভিশন করতে খুব অসুবিধা হয়, ঠিক আছে? তো এই নোটটা ভালো করে বানাবে। এবার চলে আসি আমাদের ক্লাসে। এবার এই ক্লাসে ফার্স্ট আমি কি করব, কিছু বেসিক ফান্ডা বলছি, এগুলো মনে রাখতে হবে, যেগুলো আবার হোল ওভার ক্লাসে লাগবে, ঠিক আছে? এইগুলো কিন্তু আর বারবার রিপিট করবো না। আরেকটা কি জিনিস বলে দিই, আমরা অলরেডি বেসিকের ক্লাস, মানে আমরা ক্লাসে কিন্তু করছি, মানে 11 এর যে ক্লাসটা আছে ওখানে কিন্তু আমরা বেসিক করছি, আমরা ফর এক্সাম্পল সেটের বেসিক ক্লাসটা হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু বেসিকটা আর এখানে রিপিট করব না, কারণ আমাদের কাছে একটাই ক্লাস। আমরা কি করব, এখানে সেটের যখন করব আমি সেটের কোশ্চেন সলভ করাবো, এমসিকিউ কিভাবে ডিল করায়, কিভাবে টেকনিক হয়, বা আলাদা কোনো যদি একটা পার্টিকুলার টপিক থাকে ওটাকে আমি দেখাবো। বাট যেগুলো অলরেডি হয়ে গেছে, যেমন সেটের ডেফিনেশন, সেট কি, এই সেই, ওগুলো কিন্তু হয়ে গেছে, ওগুলো কিন্তু তোকে নিজে থেকে আরেকবার রিভাইজ করে নিতে হবে, যেটা আমরা ওখানে অলরেডি করেছি, ঠিক আছে? এবার শুরু কর আজকে ফার্স্ট ক্লাস লে। প্রথমে একদম হেডিংটা হচ্ছে বেসিক, হ্যাঁ, তো আমরা একদম বেসিক দিয়ে স্টার্ট করছি। আর আমি ভিডিওগুলো বানিয়ে রাখছি, আমি এগুলো রেখে দেবো লিঙ্কটা, যাতে তোদের কাছে দিয়ে রাখবো। এবার কোনো সময় হতেই পারে, এবার কেন এটা সুবিধা কি হবে, ভাব অনেক সময় হতে পারে, ভাব ও আসলো না তুই আসলি, বা তুই আসলি ও আসলো, অ্যাটলিস্ট ভিডিওটা থাকলে তোরা দেখে নিতে পারবি, বা এখান থেকেও তোরা ভিডিওটা থেকে সামারাইজ করে নিবি, ঠিক আছে? এবার চলে আয় ফার্স্ট যেটা। এবার এখানে আমি যেটা বললাম যে কিছু বেসিক জিনিসে আমাদের কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয়, আমরা সেটা নিয়ে ফার্স্টে লিখবো। যেমন ফার্স্ট লেখ, দাঁড়া বলছি, বেসিক বলে লিখেছিস একদম, হ্যাঁ। প্রথম লেখ নোট 1, নোট হিসেবে লিখবি, হ্যাঁ, ফার্স্টে লিখবি নোট 1, মানে নোট লিখে 1 নম্বর কিছু নোট, যেটা বেসিক পয়েন্ট, যেগুলো হয়তো আমরা শুনেছি বাট আমাদের অনেক সময় মনে থাকে কি মনে থাকে না। যেমন দেখবি এই জিনিসটা নিয়ে অনেকজনের কনফিউশন হয়, যে কোনো একটা নাম্বার, ওই নাম্বারটাকে যদি 0 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, তাই না? এটা অনেকজনের অনেক সময় ডিভিশন, মানে আমি একজনকে জিজ্ঞেস করছি যে 2/0 কত, আবার আরেকজনকে জিজ্ঞেস করছি 0/2 কত, এর মধ্যে অনেকে অনেক সময় কনফিউজ হয়ে যায়, হয়তো তোর মনে আছে বাট আরেকজনের মনে নাও থাকতে পারে, ঠিক আছে? এই কনফিউশনটা অনেকজনের হয়, তাহলে এটা মনে রাখবে, এটা নোট 1 এ লেখ, if we divide any number by with 0, if we divide any number, if we divide any number by 0, it will be undefined. If you divide any number with 0, it will be undefined.
ঠিক আছে, এটা মনে রাখবে। মানে যে কোনো নাম্বারকে আমি যখন জিরো দিয়ে ডিভাইড করব, যে কোনো নাম্বারকে আমি যদি জিরো দিয়ে ডিভাইড করি ওটা সবসময় আনডিফাইন্ড হবে। জিরো হচ্ছে, আমি যেটা আগেও বলেছি, জিরো হচ্ছে ম্যাথসের হচ্ছে গড। গড সবসময়, ঠাকুর কোনো সময় পায়ের নিচে থাকবে না, ঠাকুর সবসময় উপরে থাকবে। তো এই জিনিসটা যেন আর কনফিউশন না হয় যে কেউ তোকে বললো 0/2, কেউ তোকে বললো 2/0, এর মধ্যে কোনটা আনডিফাইন্ড হবে? সেকেন্ডেরটা। ঠিক আছে, এইটা যেন কোনো কনফিউশন আর নাই থাকে। এই বেসিক ক্লাসটা কি জন্য নিচ্ছে, যাতে তোদের আর এই ছোট ছোট জিনিসের মধ্যে কোনো কনফিউশন না থাকে, এটা মনে রাখবি। তাহলে এটা সব সময় যদি এই দুটো থাকে, এই দুটোর মধ্যে, তার মানে এটা কিন্তু আনডিফাইন্ড, বাট এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু 0ই হবে। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে? গেল। নেক্সট, নোট নাম্বার 2। নোট 2 দেখবি এই জিনিসটা আমাদের অনেক ধারণা খারাপ আছে, ভাব এখানে kx আছে, এখানে ky আছে। ঠিক আছে, এরকম কিছু আছে, ওরা তুই কি করলি, এই কে কে কেটে পরের স্টেপে x y লিখলি। বাট এখানে আমরা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কিন্তু এই নোটেশন, মানে এই জিনিসটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না, মানে বোথ সাইডে কেকটা সবসময় কাটতে পারি না। কে কাটতে হলে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা থাকলেই তাহলে আমরা কাটতে পারবো, না হলে কাটতে পারবো না। কি কন্ডিশন? যদি কোথাও লেখা থাকে যে কে নট ইকুয়ালস টু 0, মানে কেটা 0 না, তাহলেই কিন্তু আমরা কে গুলোকে কাটতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু কে গুলোকে কাটতে পারবো না। বোঝা গেছে? তার মানে এখানে মেইন কনসেপ্ট কি, তোকে যদি কাটতে হয় তাহলে কি হতে হবে, বোথ সাইডে নন জিরো নাম্বার থাকতে হবে। জিরো নাম্বার থাকলে ওটাকে কিন্তু আমরা কাটতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে নোট টোটালে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, ব্র্যাকেটে লিখবি ক্যান্সেলেশন, ব্র্যাকেটে লিখবি ক্যান্সেলেশন। ঠিক আছে, is only valid for, is only valid for non-zero number, is only valid for non-zero numbers। ঠিক আছে, ঠিক আছে, তার মানে এটা কি বুঝতে পারলাম যে আমরা যে ক্যান্সেলেশন করব তখনই করতে পারবো। এটা এক্সাম্পল হিসেবে দিয়ে রাখ, kx = ky, পরের স্টেপে কে কে কেটে দেখাবি x = y, only if, only if k not equals to 0। এটা যদি 0 না হয় তাহলে আমরা কাটতে পারবো, না হলে কিন্তু আমরা কাটতে পারবো না। ঠিক আছে, বোঝা গেছে? এটা কোনো সমস্যা এখানে নেই তো? গেল। নাম্বার 3 হচ্ছে, নোট নাম্বার 3 যে কোনো কিছু একটা স্কোয়ার আছে, তো রুট করছিস, হ্যাঁ, এক্স স্কোয়ার, যেখানে এক্সটা ভেরিয়েবল, এক্স এর ব্যাপারে তোর কোনো আইডিয়া নেই, এটা সবসময় কি হবে, এটা মড এক্স হবে। মড এক্স হবে মানে এটার আনসার অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। এটা নিয়ে অনেক সময় মানুষের ভুল দেয়, মড মানে আমি কি বলেছিলাম, পজিটিভ। তো এই আইডেন্টিটিটা কিন্তু খুব ভালো করে মনে রাখবি যে কোনো কিছু স্কোয়ার রুট করছি, যদি ভেরিয়েবল হয় এক্স স্কোয়ার থাকে, সেটাকে যখন বাইরে লিখবো ওটাকে মড এক্স লিখবো। এখন থেকে আর খালি এক্স লিখবো না, আমরা নর্মালি কি লিখতাম, রুট এক্স স্কোয়ারকে খালি এক্স লিখতাম, তাই তো? আমরা অনেক সময় বোর্ডের ক্লাসে দেখবি এক্স লিখছি, কারণ অ্যাকচুয়ালি পজিটিভ ওখানে বলে দেওয়া থাকে, আমরা ওটা দেখি না। বাট এইখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, রুট এক্স স্কোয়ার মানে আমাদের কি, রুট এক্স স্কোয়ার কিন্তু অ্যাকচুয়ালি মড এক্স। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে নোট নাম্বার 3, ওখানে রুট এক্স স্কোয়ার কত হবে, মড এক্স হবে। ঠিক আছে, গেল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে নাম্বার 4, নোট নাম্বার 4 না, নোট নাম্বার 4 স্কোয়ার অফ এনি নাম্বার ইজ অলওয়েজ পজিটিভ, স্কোয়ার অফ এনি নাম্বার ইজ অলওয়েজ পজিটিভ। যে কোনো নাম্বারে যদি আমি স্কোয়ার করি, যেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখবি ডোমেনের সময় বলেছিলাম, স্কোয়ার অফ এনি নাম্বার ইজ অলওয়েজ পজিটিভ। মানে যে কোনো একটা নাম্বার আছে x, তার স্কোয়ার যদি করি, এই যে আনসারটা অলওয়েজ আমরা কি পাবো, হ্যাঁ, আরেকটা জিনিস লিখে রাখবি, ব্র্যাকেটে লিখবি ফর রিয়েল নাম্বারস, এটা রিয়েল হতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, রিয়েল নাম্বারের জন্য এটা হয়। ঠিক আছে,
এটা গেল, এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? নেই তো? এইগুলো এবার হচ্ছে বেসিক কিছু ফর্মুলা আমরা দেখবি শিখেছিলাম ওই ক্লাস 10-এ। আমি একবার রিক্যাপ করে দিচ্ছি খালি, যে দেখ যেগুলো যেগুলো তোর মনে নেই ওগুলো তুই নোট ডাউন করে নিবি। যে আমরা কি কি ফর্মুলা শিখেছিলাম, যে অ্যালজেব্রিক আইডেন্টিটি বলে লেখ, নেক্সট হেডিং দে অ্যালজেব্রিক আইডেন্টিটি, অ্যালজেব্রিক আইডেন্টিটি। তো এখানে আমরা কিছু ফর্মুলা শিখেছিলাম, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, অ্যালজেব্রিক আইডেন্টিটি। সো এই আইডেন্টিটিস গুলো খুবই বেসিক, বাট আমাদের কিন্তু এগুলো জানা দরকার। হ্যাঁ, তো অ্যালজেব্রিক আইডেন্টিটিস এর মধ্যে কি ছিল? ফার্স্ট ছিল a প্লাস বি হোল স্কোয়ার, কি হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা ছিল আমাদের ফার্স্ট আইডেন্টিটি, কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সেকেন্ড আইডেন্টিটি কি ছিল? মাইনাস, তোরাই বল মুখে মুখে কত হবে? হ্যাঁ হ্যাঁ, এটা তো a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, নেক্সট কি ছিল? নাম্বার 3, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b a মাইনাস b। হ্যাঁ, এটা ছিল a প্লাস b a মাইনাস b। এবার একটা জিনিস দেখ, এই যে a প্লাস b হোল স্কোয়ার, এটা আরেকটা ফর্মুলা আছে, ওটা নোট ডাউন কর। অনেক সময় আমরা এটা ইউজ করি না, বাট কোনো কোনো অঙ্কে আমাদের লাগতে পারে। এটা একটা ফর্মুলা আছে, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, এটাও কিন্তু একটা ফর্মুলা a প্লাস b হোল স্কোয়ার। ঠিক আছে, আমাদের দরকার হতেই পারে, তো এইগুলোকে নোট ডাউন করে রাখবি। নেক্সট এটার আমার ফর্মুলা কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাটা। ঠিক আছে, তো আমাদের যখন যেরকম দরকার হবে আমরা সেইভাবে ফর্মুলাটাকে ইউজ করবো। আমরা এটা ইউজ করতে পারি বা এটা ইউজ করতে পারি, যে কোনো একটা। নেক্সট নাম্বার 4, ঠিক আছে, নাম্বার 4, a কিউব মাইনাস b কিউব। হ্যাঁ সরি, ঠিক আছে, ওটা ঠিকই বলছি, আগে এটা লিখে দে তাহলে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কে বলতে পারবে ফর্মুলা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের? বলতে পারবি? হ্যাঁ বলতে পারবি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা ফর্মুলা হয়। বা আরেকজন লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। দুটো কন্ডিশন থাকতে পারে, আইদার তুই ফার্স্ট একটা ইউজ করতে পারি যেখানে আমরা কি বলছি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, বা আরেকটা কি বলতে পারি যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, যখন যেরকম দরকার হয়। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে সাপোজ a প্লাস b হোল কিউব আছে, a প্লাস b হোল কিউব তোকে দিল। এবার a প্লাস b হোল কিউব কি করে রাখবি? এবার এগুলো একটা প্যাটার্ন তোকে বলে দিই, এগুলো সবকটা একটা প্যাটার্ন আছে, যে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল স্কোয়ার। আবার তোকে দেখ a প্লাস b হোল টু দি পাওয়ার 4 ভাব চেয়েছে, তখন আবার কি করে করবি? এই প্রত্যেকটারই এক একটা প্যাটার্ন আছে। কি প্যাটার্ন আছে? বা a প্লাস b হোল স্কোয়ার কিভাবে এসছে? প্রথমে আসে কত? a স্কোয়ার, তারপর 2ab প্লাস b স্কোয়ার, এটা তো আমার জানা আছে। এইটা যদি জানিস এটা দিয়ে তুই যা ইচ্ছা বার করতে পারবি, মানে a প্লাস b হোল কিউব বার করতে পারবি, a প্লাস b হোল টু দি পাওয়ার 4 বানাতে পারবি, a প্লাস b হোল টু দি পাওয়ার 5 সব বানাতে পারবি। কিভাবে দেখ, দেখ তুই একটু ভালো করে এই প্যাটার্নটা দেখ। কি হচ্ছে? প্রথমে a এর পাওয়ার কত ছিল? 2, তারপর a এর পাওয়ার আস্তে আস্তে কমছে। দেখ কি হচ্ছে, 2 ছিল, তারপর a হলো, তারপর a নেই। এখানে কি হচ্ছে? দেখ b নেই, b ঢুকলো, তারপর b স্কোয়ার। এখানেও তাহলে কি হবে? তাহলে কত দিয়ে শুরু হবে? এখানে a কিউব, তারপর a আস্তে আস্তে কমবে, a স্কোয়ার, a, আর লাস্টে a থাকবে না। আর b টা কি হবে? আস্তে আস্তে বাড়বে। এখানে b নেই, b ঢুকলো, b স্কোয়ার, b কিউব। এটা বোঝা গেছে? এবার কি হচ্ছে দেখ, প্রথমটা দেখ 1 2 1, কোএফিসিয়েন্টটা আমরা বার করার চেষ্টা করব, মানে এদের সাথে কে আছে। তাহলে কি করব? দেখি দুটো পাশে 1 থাকবেই, থাকলো। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখ 1 প্লাস 2 কত হয়? 3, তাই না? আর এখানে কত হচ্ছে? 2 প্লাস 1 কত হয়? 3। তাহলে কত হচ্ছে দেখ 1 3 3 1, তার মানে আলটিমেটলি কি ফর্মুলা দাঁড়ালো? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। বোঝা গেছে কিভাবে আসছে? এটা লিখে নে। এটা একটা ফর্মুলা না, মানে শর্ট ফর্ম দিয়ে লিখি। হ্যাঁ ওটা বলবো। তো এটার আরেকটা ফর্ম যেটাও বলছে ওটা লেখা যায় a কিউব। ওটা কিভাবে লেখে? a কিউব প্লাস b কিউব, 3ab টা অ্যাকচুয়ালি এখান থেকে কমন যায়, a প্লাস b। এটাও একটা ফর্ম, ওটা ছিল মানে a প্লাস b হোল কিউবের দুটো ফর্ম আছে, এটা একটা ফর্ম আর ওটা একটা ফর্ম।
ঠিক আছে, তোরা নিজের এটা চেষ্টা করতো a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটা দেখ কত আসছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4। a to the power 4 plus b to the power 4 plus 4ab এই প্যাটার্নটা বোঝার চেষ্টা কর, যে প্যাটার্নে এটা লেখালাম সেই প্যাটার্নে লেখার চেষ্টা কর, দেখবি তাহলে পেয়ে যাবি। তাহলে ফার্স্ট পাওয়ার কত আসবে, এর ফার্স্ট পাওয়ার কত আসবে, a টু দি পাওয়ার 4, তারপর কি হবে, b to the power 4 না প্রথমে b টু দি পাওয়ার 4 আসবে, কি করেছিলাম a to the power 4 plus 4 square প্রথমে s 4 4 এর কথা এখন ভাববেই না, 4 আছে a কিউ, প্রথমে এর কথা ভাবি, আস্তে আস্তে কমবে, এ লাস্টে এ থাকবেই না, তাই তো, আর বি টা আস্তে আস্তে বাড়বে, তার মানে এখানে বি থাকবে না, বি বি স্কয়ার বি কিউব, আর লাস্টে বি টু দি পাওয়ার 4, এরকম জিনিসটা চলে। এবার কোএফিসিয়েন্টটা দেখবো, কোএফিসিয়েন্ট কি করে দেখবো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, ঠিক আছে, কোএফিসিয়েন্ট কিভাবে দেখে, 1 প্লাস 3 কত হয় 4, 3 প্লাস 3 কত হয় 6, 3 প্লাস 1 কত হয় 4, তাই তো, 1 4 6 4, তার মানে দেখ 1 4 6 4 1, বোঝা আছে। তাহলে এইভাবে আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 যেটা আছে ওটাকে আমরা দেখতে পারি, ঠিক আছে। তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এবার একইভাবে তোর a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 যে কোনো জিনিসই ট্রাই করতে পারিস, কিন্তু কনসেপ্টটা বোঝা গেছে কিভাবে আসলো। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 যাই দে, এটা ফর্মুলা। দেখ আগে দেখে নে, ঠিক আছে ডান। এবার হচ্ছে চলে আয় এই ফর্মুলায় a মাইনাস বি হোল কিউব, a মাইনাস মাইনাস থাকলে কি হবে, অল্টারনেটিং করবে খালি, আর কিছু চেঞ্জ হবে না, পজিটিভ নেগেটিভ এভাবে অল্টারনেট করবে, প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে মাইনাস থাকলে আমাদের কি হয়, অল্টারনেট করে, পজিটিভ নেগেটিভ এভাবে অল্টারনেট করবে। বুঝে, এবার নেক্সট হচ্ছে, এবার এটারও আরেকটা ফর্ম কি আছে একই রকম, a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এটা একটা ফর্ম আছে, হ্যাঁ, a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইনটু, কোনটা না, এবার দেখ a কিউ মাইনাস বি কিউব লিখলি, এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই যে এই দুটো থেকে দেখ মাইনাস 3ab কমন যাচ্ছে, মাইনাস 3ab, যেই মাইনাস 3ab কমন নিবি দেখ a পড়ে থাকবে আর মাইনাস b পড়ে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক যে ফর্মুলা গুলো ছিল, বেসিক আইডেন্টিটি গুলো যেগুলো ছিল, এগুলো আমরা এখানে ইউজ করতে পারি। হলো এত অব্দি, গেল, এটা ছিল a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এগুলো সব গেল। এবার হচ্ছে নেক্সট a কিউব প্লাস বি কিউব, মনে আছে কারণ a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, দেখ এটারও দুটো ফর্মুলা হয়, একটা ফর্মুলা কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা ছিল ফার্স্ট ফর্মুলা, a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু কত, a প্লাস বি সরি a কিউব প্লাস বি কিউবটা কত, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আরেকটা কি a কিউব মাইনাস বি কিউব, এটা কত হবে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এবার এই দুটোরই আবার অল্টারনেট আবার ফর্মুলা আছে, হ্যাঁ, দুটোরই অল্টারনেট ফর্মুলা আছে, সেগুলো আমরা লিখবো। যেমন প্রথমটা অল্টারনেট ফর্মুলা কি আছে, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে অল্টারনেট ফর্মুলা প্রথমটা। আর সেকেন্ডের অল্টারনেট ফর্মুলা কি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে 1 2 গেল,
ঠিক আছে। নেক্সট হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা কি ফর্মুলা ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু মাইনাস 3abc। না না, 3 ছিল না, কোথায় ছিল মনে আছে? ওটা তো 0 হয়ে গেল, তখন 3abc হচ্ছে। ওটা পরে, ওটা ওইটা ছিল না, কিউবে ছিল, এটা স্কোয়ার। স্কোয়ারের জন্য কিছু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 4ab প্লাস 4 হ্যাঁ, 2 ইনটু ab প্লাস bc প্লাস c, এটা ছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা ছিল আমাদের ফর্মুলা। ঠিক আছে, এবার a প্লাস b প্লাস c এর জায়গায় যদি কোনো কারণে এরকম দিয়ে যায় a প্লাস b প্লাস c প্লাস d হোল স্কয়ার, চারটে দিয়ে দিল, ঠিক আছে। তিনটের জন্য আমাদের জানা ছিল, চারটের জন্য কি করব, দুটো প্রথমে একই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার দিলাম, প্লাস এবার 2 ইনটু, এবার এখানে যতগুলো পসিবল কম্বিনেশন আছে সেগুলো আমাকে নিতে হবে দুটো দুটো করে। কিরকম, ফার্স্টে a এর সাথে কে কে আসতে পারে, ab AC AD, তাহলে এর জন্য লিখে দিই AB AC AD। প্রথমে প্রথমে এর জন্য এটা আসলো, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, B এর জন্য কি আসতে পারে, BC আর BD, BC আর BD গেল। আর নেক্সট C এর জন্য কি আসতে পারে, খালি CD, আর কোনো পসিবিলিটি নেই। তাহলে এটাই হচ্ছে ফর্মুলা A প্লাস B প্লাস C প্লাস D হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এটাও লিখে রাখ। তাহলে এখানে কি হবে, প্রথমে আমরা ওইটা লিখবো, স্কয়ার গুলো লিখবো, তারপর যতগুলো পসিবিলিটি আছে আমরা ওই পসিবিলিটি গুলো ওখানে করে দেবো। কোথায় গেল, হ্যাঁ এটা বোঝা গেছে। যতগুলো পসিবিলিটি আছে প্রোডাক্ট করে করে আমরা সেইভাবে এটাকে মেনশন করব। নেক্সট কি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা হচ্ছে নেক্সট ফর্মুলা। হ্যাঁ, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। হ্যাঁ, a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca, এটা হচ্ছে নেক্সট ফর্মুলা। তো এগুলো যেন এমন অবস্থা হয় যারা দেখেই বলতে পারিস, হ্যাঁ বাড়ি গিয়ে এগুলো ভালো করে পড়ে নিবি। এখন পুরোপুরি আমরা ক্লাস 10 এর প্রথম একটা দুটো ক্লাস 10 এর জিনিসগুলোই চলবে, যেগুলো তো জানা ছিল না ওগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তাহলে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, ঠিক আছে, এটা বোঝা গেছে, সমস্যা নেই। এবার কি হচ্ছে, এখানে একটা নোট হিসেবে দেখতে পারি, সেটা অনেক সময় কাজে লাগে। যদি a প্লাস b প্লাস c জিরো হয়ে যায় কোনো কারণে, ঠিক আছে, a প্লাস b প্লাস c যদি জিরো হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা কি পাবো, লাইক 0 ইনটু সামথিং 0 হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়াবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু কত হবে, 3abc। হ্যাঁ, এই কন্ডিশনটা মনে রাখবে। যদি কোনো কারণে a প্লাস b প্লাস c আমার 0 হয়ে যায়, তখন আমরা কি লিখতে পারবো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবটা কত হবে আমাদের, 3abc, ঠিক আছে, এটা আমাদের কন্ডিশন। ঠিক আছে, এটা এবার হচ্ছে নেক্সট টাইপটা, মানে এটার আবার ফর্মুলা আছে, যেমন এই যে এই জিনিসটা দেখ, সেম জিনিসটা একটা ফর্মুলা আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এর ফর্মুলাটা কিরকম, হাফ a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তো এটা কিন্তু একটা ফর্মুলা, কিরকম, হাফ a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, ঠিক আছে।
ঠিক আছে। এবার কিছু কোশ্চেন বলছে, এই কোশ্চেনগুলো চেষ্টা করা হোক, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1, 1.5 হোল কিউব প্লাস 4.7 হোল কিউব, ঠিক আছে। 1.5 হোল কিউব প্লাস 4.7 হোল কিউব প্লাস 3.8 হোল কিউব minus 3 into 1.5 4.7 into 3.8 divided by 1.5 whole square, 4.7 whole square, 3.8 whole square, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেনটা, হ্যাঁ। 3 into 1.5 4.7 into 3.8 আর নিচে হচ্ছে এইগুলো মাইনাস 1.5 into 4.7 minus 1.5 into 3.8 minus 4.7 into 3.8। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। আগে টুকে নেয় কোশ্চেন, তারপর আমরা সলভ করব। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, এটা যেই মেন্সে একবার এসেছিল, যে কোশ্চেন নাম্বার 2টা দিচ্ছি 21 এ এসেছিল। a প্লাস b প্লাস c কত 1, ab প্লাস bc প্লাস ca এটা হচ্ছে 2, আর abc বলে দিয়েছে তোকে 3, abc কত 3 বলে দিয়েছে। তোকে কি বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4, এর ভ্যালুটা কত, মানে এর ভ্যালুটা কোশ্চেন মার্ক, এটা চেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, এটা জেইই মেন্সে 2021 এ এসেছিল, ঠিক আছে। আগে আমরা কোশ্চেনগুলো লিখে নিই, দেন সলভ করব। ঠিক আছে, এটা কোশ্চেন 2। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কি বলছে কোশ্চেন নাম্বার 3, a, b, c belongs to real number, a, b, c not equals to 0 such that a by b, b by c, c by a equals to 6, a by b, b by c, c by a equals to 6 and b by a, c by b, a by c equals to 8, then a cube by b cube, b cube by c cube, c cube by a cube minus 3 equals to question mark, minus 3 equals to question mark, হ্যাঁ। এর ভ্যালুটা চেয়েছে। ঠিক আছে, আগে নিজেরা আগে শুনেন একটা কথা, প্রথমে নিজেরা চেষ্টা কর, ফর্মুলা যেটা দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে একটা টপিক আছে, হ্যাঁ, কিছু কিছু টপিক আছে, আমি সেগুলো তোদের মানে পুরো তো এখন সম্ভব না, ক্লাস 10 এর পুরো জিনিসগুলো। একটা চ্যাপ্টার আছে দেখবি ইন্ডিসেস বলে একটা চ্যাপ্টার আছে, আমি তোদের ওই ভিডিও পাঠিয়ে দেবো আমার, হ্যাঁ, ইন্ডিসেস এর ভিডিও আছে। এটা হচ্ছে ক্লাস 9 10 এর একটা টপিক, কিন্তু এখানে অনেক সময় প্রবলেম হয়, এই পাওয়ার এন্ড এক্সপোনেন্টও বলে এটা কোনো সময়। তো এই যে চ্যাপ্টারটা আমি পাঠিয়ে রাখবো তোদের ভিডিও, তোদের কাজ হবে ওইটা করে নেওয়া। কিছু কিছু জিনিস তোদের নিজে থেকে এফর্ট দিতে হবে, সব এখানে করানো সম্ভব না পুরোটা এটা, ঠিক আছে। স্টার্ট করতে হলে এগুলো 10 মিনিট দিচ্ছে, আগে নিজেরা চেষ্টা কর। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথম কোশ্চেনটা কি বুঝতে পারছিস কিভাবে করব? প্রথম কোশ্চেনটা হ্যাঁ হ্যাঁ, ওটা ডাইরেক্ট ফর্মুলা চলে আসবে। ফার্স্ট একটা আনসার কত এসছে, নেই এসছে কিছু? ও, এটা তাহলে কত হচ্ছে 1.5 টাকে a যদি ধরি, এটাকে যদি b ধরি, আর এটাকে যদি c ধরি 3.8 টাকে, তাহলে ওপরটা ফর্মুলা চলে আসছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, আর নিচটা কি আসছে প্লাস, হ্যাঁ, প্লাস c স্কোয়ার ab bc আর ca। তো এটা আমরা একটু আগে এর ফর্মুলা শিখলাম, তাহলে এটা ফর্মুলা কি লিখতে পারবো, a প্লাস b প্লাস c, আর ভেতরে যা আসছে আর নিচে যেটা আছে ওটা কাটাকাটি করে দিলাম, দেখবি সেম, দেখবি নিচে ওপরে আর নিচটা সেম আসবে।
তাহলে a প্লাস বি প্লাস সি, তার মানে খালি আনসারটা কত হবে, a মানে কত 1.5, 4.7 আর 3.8। এবার এটা অ্যাড করে দেখ কি পাচ্ছিস, তাহলে সেটাই আনসার হয়ে যাবে। কত আসছে? অত ক্যালকুলেশন করতে হয় না, এখন আমাকে শর্টে নিপটাতে হবে। দেখ এই দুটো অ্যাড করবি, তাহলে 1.5 প্লাস এটা দেখ কত আসছে, 5 মানে 8, 8.5 আসছে, ঠিক আছে। 8.5 প্লাস এটা হবে দেখ 9 মানে 10 হবে আনসার, ঠিক আছে। শর্ট করা শিখবো। নেক্সট হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা কি ছিল আমাদের, দাঁড়া এক মিনিট, হ্যাঁ বল। a plus b plus c equals to 1, AB plus BC plus C equal to 2, ab plus bc plus c equals to 2, ABC equal to 3. abc equals to 3, হ্যাঁ। To find A to the power 4 plus B to the power 4 plus C to the power 4. এটার ভ্যালু চেয়েছে, ঠিক আছে। তাহলে পাওয়ার 4টা দরকার। দেখ এইগুলো কি হবে, প্রথমে পাওয়ার 4 দরকার মানে কি, প্রথমে আমাকে পাওয়ার 2 দরকার, তারপর তো পাওয়ার 4 এ যাব, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখ, a প্লাস বি প্লাস সি কত 1, আমি কি করলাম বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার, হ্যাঁ। তাহলে এটা আমাদের কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু আমরা জানি না ab প্লাস বিসি প্লাস সি এ। এবার দেখ ab প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু তুই জানিস কত, 2। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার ভ্যালু দেখ 1 মাইনাস 4 মানে -3 পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার আমার কি দরকার, পাওয়ার 4 দরকার। পাওয়ার 4 মানে কি, ওটাকে আরো একবার স্কোয়ার করতে হবে। আবার কি করবো, আবার যেটা আনসার পেলাম ওটাকে আবার স্কোয়ার করছি, তাহলে আবার ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে a টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা কত আসছে 9। এরকম কিছু একটা আসছে, কিন্তু এবার ব্যাপারটা দেখ ভালো করে, আমার কি দরকার, এই জিনিসটার ভ্যালু দরকার, এটা কিন্তু ভ্যালু কোশ্চেনে দেওয়া নেই। তাহলে এর ভ্যালুটা কি করে পাবো, দেখ a b a স্কয়ার b স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা কিভাবে আসতে পারে, দেখ এইটাকে যদি আমি স্কোয়ার করি, এটাকে নিয়ে ভালো করে দেখ, ab প্লাস bc প্লাস ca, আমি কি করলাম, এটাকে বোথ সাইডে স্কোয়ার করলাম, সরি এটাকে স্কোয়ার করে দেব। এটাকে দেখ স্কোয়ার করলে কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যেরকম আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, প্লাস 2 ইন্টু কি হয় ফর্মুলাটা, এ বি মানে এই দুটো প্রোডাক্ট, তাহলে এই দুটো প্রোডাক্ট করলে কি আসবে, এ বি স্কোয়ার সি। দেখ এ বি আর বি সি যখন ইন্টু করবি এ বি স্কোয়ার সি আসবে। আবার ঠিক আছে, আবার কি হচ্ছে, এই দুটো যখন গুণ করবি, এই দুটো মাল্টিপ্লাই করলে কত আসবে দেখ, হ্যাঁ এ বি সি স্কোয়ার, আর একটা আসবে দেখবি এ স্কোয়ার বি সি, এরকম কিছু একটা আসবে ইকুয়ালস টু 4। এটা বুঝতে পারছিস তো। এবার এই তিনটে থেকে দেখ কিছু কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে বলতো, হ্যাঁ 2টা তো আছেই, এবিসি কমন যাচ্ছে, যেই কমন নেবো তাহলে দেখ বি সি এ ইকুয়ালস টু 4, এরকম কিছু একটা আসছে। এবার দেখ অঙ্ক হয়ে গেছে, কিরকম, এবিসির ভ্যালু তুই জানিস 3, এটার ভ্যালু জানিস কত 1, তাহলে বসালে তোর কি হবে, এই জিনিসটার ভ্যালু পেয়ে যাবি। এবার এই জিনিসটার ভ্যালু যেই পেয়ে যাবি, এইখানে আবার যেই বসাবো, এই 4 এর পাওয়ার মানে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 ও পেয়ে যাবো, বোঝা গেছে, আনসার পেয়ে যাবি। টেস্ট করে নে তাহলে এটা।
ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো কি পাচ্ছি দেখ, এইখানে তাহলে কত ছিল, এটা হচ্ছে 3 না, আর এটা হচ্ছে 1, তার মানে 6, ওই পাশে গেলে 4 - 6 -2, ঠিক আছে, ভেরি গুড। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি -2। এবার এই যে ভ্যালুটা আমরা কি করব, ফ্রম 1, তাহলে -2 যেই বসাবো এটা কত হয়ে যাবে -4, ওই পাশে পাঠালে কি হবে, তার মানে কি হচ্ছে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ 9 প্লাস 4 মানে কত হচ্ছে 30, তাই না? তাহলে এখানে যে এটা ভ্যালুটা বসাবো -4, তাহলে এই পাশে পাঠালে কত হচ্ছে 30, তাহলে এর ভ্যালুটা হচ্ছে 13 আসছে, 13 আসছে, ঠিক আছে। নেক্সট, নেক্সট কোশ্চেন কি ছিল, a or b plus equivalent বিলংস টু আর, ঠিক আছে, হ্যাঁ বিলংস টু আর, তারপর a or b plus c not equals to 0 হ্যাঁ নট ইকুয়ালস টু 0, তারপর s dot p কত s dot p এস is equal to a by b plus b by c ও সাজ দ্যাট, ওটাকে সাজ দ্যাট, a by b plus b by c plus দাঁড়া, a বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ, এটা কত 6 6, আর বি বাই এ সি বাই বি এ বাই সি এটা কত বলে দিয়েছে 8, আর কি বলেছে a cube by b cube এ কিউব বাই বি কিউব, plus b বি কিউব, হ্যাঁ 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 ঠিক আছে, সি কিউব প্লাস সি কিউব বাই এ কিউব -3, এর ভ্যালুটা চেয়েছে, এটা কোশ্চেন মার্ক। দেখ এটা কিভাবে করব, দেখ এই যে দুটো ডেটা তোকে দিয়েছে, ফার্স্টে দেখ a বাই বি বি বাই সি সি বাই এ, আর ওখানে কি দিয়েছে বি বাই এ সি বাই বি এ বাই সি, এই যে দুটো ডেটা দিয়েছে না, এই দুটো ডেটা থেকে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছিটা কি, তুই যদি ভালো করে দেখিস এইটা ঠিক এটার উল্টোটা দেখ, তাই না? এখানে কি হচ্ছে বি বাই সি, ঠিক তার উল্টোটা আছে সি বাই এ, সি বাই বি সরি, সি বাই এর উল্টো এ বাই সি এরকম আছে। আমরা কি করব, এটাকে ধরে নেব কিছু, লেট এ বাই বি ইকুয়ালস টু এক্স ধরলাম, বি বাই সিটাকেও কিছু একটা ধরে নিই ওয়াই, আর সি বাই এটাকেও কিছু একটা ধরে নিই জেড, ঠিক আছে। ধরলে এবার যখন ভ্যালুগুলো বসাবো তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 6, এটা একটা পাচ্ছিস, আর এটা কি পাচ্ছিস দেখ ওখানে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 8, কারণ এটা ঠিক তার উল্টোটা হচ্ছে, ঠিক আছে গেল। নেক্সট কি হচ্ছে, এইবার এইখান থেকে কি আরেকটু মডিফাই করা যায়, কিছু করা যায়, এলসিএম এলসিএম করা যায়, x y z হ্যাঁ তাহলে এলসিএম করলে কত হবে, এক্স ওয়াই জেড হবে, আর উপরে কত হবে ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই ইকুয়ালস টু 8, এটা একটা আমরা পাচ্ছি। আর কি হচ্ছে এই পাশে পাঠিয়ে দে, তার মানে এখান থেকে কি পাচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 8xy জেড, এরকম কিছু একটা পাচ্ছি। আর তোকে চেয়েছে কি এই জিনিসটা মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস, এবার ভালো করে দেখ এর সাথে কিছু নেই মানে ইন্টু 1 আছে, তো 1টাকে আমরা কিভাবে ভাবতে পারি, দেখ a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ, দেখ 1 মানে কি 1, দেখ a বাই বি বি বাই সি সি বাই এ, এটা মানে তো 1, কাটাকাটি করে দেখ ক্যান্সেল আউট করে 1 চলে আসছে, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে 3xyz বলতে পারি এটাকে। এবার এটার ফর্মুলা অলরেডি আমরা দেখলাম কিভাবে, x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ইকুয়ালস, হ্যাঁ এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে আমাকে ভ্যালুগুলো কিছু করে বার করে বসাতে হবে, যা যা ডেটা আছে ওই ডেটাগুলোকে ইউজ করে আমাকে ভ্যালুটা বসাতে হবে, ঠিক আছে। চেষ্টা কর আগে এত অবধি করে নে।
এত অব্দি হলো বলবি আমাকে, করেছি? এবার এখানটা একটা ভালো করে দেখ, তোরা বলতো এই যে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কত? এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, যদি ভালো করে দেখ এক্স ওয়াই জেড এই তিনটে গুণ করতে, মাল্টিপ্লাই করতে, তাহলে কত হতো? এটা ইন্টু এটা ইন্টু এটা হতো, সব কেটে যাচ্ছে না? তাহলে এক্স ওয়াই জেড অ্যাকচুয়ালি ভ্যালুটা কত? 1, মানে অ্যাকচুয়ালি 8 হচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এই যে জায়গাটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর ভ্যালু কত? 8। দেখ এই যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর ভ্যালু পেয়ে গেল। আর কি দরকার? এই স্কোয়ারটা দরকার। এই স্কোয়ারটা কি করে পাবো বলতো? এই স্কোয়ারটা, হ্যাঁ হ্যাঁ, এটাকে বোথ সাইড স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা কি জানি? হোল স্কোয়ার যেই করবো, ফর্মুলা অ্যাপ্লাই করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এর ভ্যালু দেখ তুই পেয়ে গেছিস কত? 8। এবার এটাকে সলভ কর, দেখ কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে 36, আর এখানে হচ্ছে 16, মানে হচ্ছে 20 হচ্ছে। দেখ সব ডেটা তুই পেয়ে গেলি, তোকে কিছু করে ডেটাগুলো বার করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমার কত ছিল? 6, এটা ছিল 20, মাইনাসটা যেই কমন নেবে এটা হয়ে গেল 8। এবার এটা ক্যালকুলেশন কর, 6 ইন্টু 12 মানে হচ্ছে 72 হচ্ছে আনসার। তাহলে এর আনসার কত? 72। বোঝা আছে? এইভাবে আমরা এইগুলো করি। 72। তো তোদের কাজ কি হবে? এই যে যেগুলো আজকে করলি, আজকে একদম স্টার্টিং ক্লাস ছিল, তো আজকে যে ক্লাসে আমরা যেগুলো করলাম, ফার্স্টে ফর্মুলাগুলো ভালো করে বাড়ি গিয়ে গো থ্রু করবি, একবার ভালো করে দেখবি, এই অঙ্কগুলো দেখবি। আরেকটা হচ্ছে আমি যেটা বললাম, ওই ইন্ডিসেস যে চ্যাপ্টারটা আছে ওটার আমি ভিডিও পাঠাবো, একবার মনে কর, আমি ভুলে গেল, ইন্ডিসেসের একটা লিঙ্ক পাঠাবো, তোর ওই ভিডিওর কাজগুলো কিন্তু করে নিবি, যেগুলো আমি দেবো সেগুলো কিন্তু বাড়িতে নিজে থেকে করে নিতে হবে, ঠিক আছে? তারপর আমি কিছু অঙ্ক ওই রিলেটেড করাবো, ঠিক আছে? তাহলে নেক্সট দিন এই জিনিসটা আমরা, মানে এটা হলো, আরো বেসিক কিছু ক্লাস আছে যেখানে আমরা লগারিদম শিখবো। অ্যাকচুয়ালি আমাদের লগারিদম ছিল না, ওগুলো শিখবো, ওগুলো আরো জিনিসগুলো চলবে, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা এই জিনিসটা কন্টিনিউ করবো, এই ক্লাসটা।